গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলায় ভিডিওটা শুরু করা হয়নি, একটু লেটে মানে অনেকটাই লেটে। দেখো কত রোদ বেরিয়ে গেছে, তার মানে মনে করো 10টা সাড়ে 10টা এরকম সময় থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করেছি। আর সত্যি কথা বলতে এই সময় এসে আকাশটাকে এত সুন্দর দেখতে লাগছিল, তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে দিয়েছি। আর এখন হচ্ছে সকালবেলা স্নান করেছি, তো জামা কাপড় কেচেছিলাম সেগুলোই এখন হচ্ছে মেলে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে ব্লগটা, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো, সকালবেলায় ভাত বাড়তে বসে মেয়ের সঙ্গে একটু ঝামেলা করছি, ঠিক আছে। বেলা তখন 10টা 10। তো হচ্ছে আমি ভাত বাড়ছি, মেয়ে তখন হঠাৎ করে বলছে, মা আমি কি নিয়ে যাব স্কুলে? তো আমি বললাম কি, দেখ দোকানে তো রুটি কলা আর কি বিস্কুট অনেক কিছুই তো থাকে, শুধু সেইগুলোই আজকে নিয়ে যায়। এখন এত বেলা হয়ে গেছে, এখন যদি টিফিন করতে যায় তাহলে তোর স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তো এই নিয়ে একটু ঝামেলা মেয়ের সাথে। মেয়ে বলছে না আমি ওগুলো নেব না। তো যাই হোক, কোনো রকম আর কি বুঝিয়ে শুনিয়ে আর কি পাঠানো হলো বিস্কুট দিয়ে। যদি আগে থেকে বলে যে মা আজকে একটু আমাকে টিফিন করে দাও, রোজ রোজ না টিফিন নিয়ে যেতে চায় না আর কি। ওর একটু খাওয়া নিয়ে একটু ভীষণ প্রবলেম, জানো না, প্রচণ্ড প্রবলেম। ইদানিং ছেলেটাও খাওয়া নিয়ে ভীষণ জ্বালাতন করছে। তো সত্যি কথা বলতে কি, এদের এই খাওয়ানো নিয়ে না আমার অর্ধেকটা বেলায় কেটে যায়। যাই হোক চলো, একবার মেয়েকে খাওয়াতে হয়, একবার ছেলেকে খাওয়াতে হয়। আর তারপরে চলে এসেছিলাম ছাদে ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে আর কি। মানে ভাবছিলাম গাছে বেগুনগুলো বড় বড় হয়েছে, তো চলো দেখি যাই বেগুনগুলো তুলে নিয়ে আসি। আর এই রোদ্দুরের মধ্যে আবারও এসেছি ছাদে বেগুন তুলতে। আর বেগুনগুলো দেখো কি সুন্দর কালার হয়েছে না। এই গরমে কিন্তু এখন বেগুনই হবে, আর তার সাথে হবে কিন্তু শাক, ঠিক আছে। গাছে হবে লেবু, আমরা সবেদা তো রয়েছে, ব্যাস এইগুলো। ও পেয়ারা গাছে জানো প্রচুর ফুল এসছে, পেয়ারা হয়েছে অনেক, কিন্তু এখনও ছোটো ছোটো বড় হোক তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো দুটো বেগুন তুলে নিলাম, আজকের মতো দুটো বেগুনেই হয়ে যাবে। তো একবারে বেশি তুলে কি লাভ বলো তো, গাছে থাকলেই দেখতে ভালো লাগে। তো চলো, এই যে সকালবেলায় বাজার করে নিয়ে এসছে হচ্ছে উচ্ছে, আর নিয়ে এসেছিলো ঝিঙে। আর আমি তো গাছ থেকে দুটো টমেটো আর দুটো বেগুন তুলে নিয়ে এসেছি, তা এইটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসছে। ঘরে পেঁয়াজ রসুনটা ছিল না, সেটাই বলেছিলাম আনতে, আর বাকি সব কিছু রয়েছে বুঝলে। আলু সবজি ঘরে সমস্তই ছিল আর কি, এগুলোই ছিল না। তো এই পেঁয়াজ রসুন আদা এগুলো বাজার থেকে একটু এনে দিলে না একটু সুবিধাই হয়, বলতে পারো একটু অল্প দামেই পাওয়া যায়। তো সেগুলো নিয়ে এসছে। আর নিয়ে এসছে হচ্ছে আঙুর ফল। তো এই দেখো এক ছড়া নিয়ে এসছে আঙুর ফল। তো চলো এগুলোই এখন আর কি ধোবো, ধুয়ে সবাইকে আর কি ভাগযোগ করে দেবো। চলো, নতুন বেসিনেই আজকে এই আঙুর ফলগুলো একটু উদ্বোধন করে দিই আর কি। যাই হোক, একটা ঘরের মধ্যে বেসিন হয়েছে, আলাদা একটা বেসিন। কি বলো তো, রান্নাঘরে বেসিন তো আছে, কিন্তু রান্নাঘরে না বেশিরভাগ সময় বাসন কোসন একটা দুটো পড়েই থাকে, যতই ধুই না কেন। মানে বেসিন, রান্নাঘরে বেসিন কখনোই ফাঁকা যায় না। বেসিনে সব সময় এটা ওটা সেটা একটা দুটো জিনিসপত্র বলতে পারো মানে পড়েই থাকে। তো যাই হোক, এক্সট্রা একটা বেসিন হয়েছে আমার ডাইনিং রুমে। এটা একটা সত্যি কথা বলতে অনেকই সুবিধা হয়েছে, ঠিক আছে। ফল টল বলো, এটা ওটা মাঝে মাঝে খুচকাচ কাজ করা বলো, এটাই আমার মানে অনেক সুবিধা হবে। তো চলো, মাঝে মাঝে ছেলে একটু হাত বাড়াচ্ছে, মানে ও নেবে বলেই হাত বাড়াচ্ছে। তো এগুলো ভালো করে আর কি ধুয়ে দিলাম, ধুয়ে এখন মানে সবাইকে দেবো আর কি, সবাইকে অল্প অল্প করে ভাগ করে দেবো। চলো, বাজার থেকে এসে আমার হাজব্যান্ড হচ্ছে খাটের পরে শুয়ে পড়েছে, ওই হাজব্যান্ড আর হচ্ছে ছেলে, ওরা দুজনে মিলে আঙুর ফল খাচ্ছিলো। আর আমি এদিকে আর কি কিছু জামা কাপড় ছিল গুছিয়ে নিচ্ছি। আসলে ওই জানলা থেকে না এত রোদ আসছে, যার জন্য কিন্তু মানে ভিডিওর যে আর কি লাইটিংটা দেখো, মনে হচ্ছে একবার লোডশেডিং হচ্ছে, মনে হচ্ছে একবার লাইট আসছে একবার লাইট যাচ্ছে। দেখো কেমন মনে হচ্ছে, মানে রোদের তাপটা যখন পড়ছে না, মানে আমি তো ওটা ভাঁজ করছিলাম, তো ওই যে হাতটা বারবার নাড়ানাড়ি করছে, ওতেই মনে হচ্ছে যে লাইটটা হ্যাঁ একবার বন্ধ হচ্ছে একবার জ্বলছে।
যাই হোক চলো জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নিই। তো কি বলো তো, ওই দুপুরবেলায় জামা কাপড় তুলে বিকেলে আর আমার ভাঁজ করা হয় না, একটা আলস্যি লাগে, সত্যি কথা বলতে আলস্যিই লাগে। তো যার জন্য রেখে দেওয়া হয়, ওই সকালে তাড়াহুড়ো করে কাজের ফাঁকে ভাঁজ করে নিই। আর এদিকে দেখো রান্না করতে করতে আমি সামনের বাড়ির দিকে উকি দিচ্ছি। কী উকি দিচ্ছি জানো তোমরা? তোমাদেরকে এটা আর ক্যাপচার করে দেখানো হয়নি যে আমি কাকে উকি মারছি। তো সত্যি কথা বলতে কি সামনের বাড়ি কাজ হচ্ছে, ঠিক আছে, দোতলায় কাজ হচ্ছে আর কি, সেটাই দেখছিলাম যে কোথায় কি আর কি প্ল্যানিংটা করেছে। দেখলে তো কিছুটা বোঝা যায় কোনটা রুম হবে কোনটা রান্নাঘর হবে, এটা তো দেখলে বোঝা যায়। তো সেটাই আর কি উকি মেরে মেরে দেখছিলাম বারে বারে যে সামনের বাড়িতে আর কি কোথায় কি আর কি প্ল্যানিংটা করেছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এই বয়সে আর কাউকে উকি টুকি মেখে দেখছিলাম না। যাই হোক চলো, এখন হচ্ছে ডালটাকে, মুগ ডাল রান্না করছি। ডালটাকে ভেজে নিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর তারপরে হচ্ছে কিছু সবজি কেটে নিচ্ছি। সবজি ওই ভাবছি অনেক উচ্ছে না, মানে বেশ কিছু উচ্ছে ছিল, তো আজকে না হঠাৎ করে মনে ইচ্ছা হলো আর কি উচ্ছেগুলোকে ভেজে একটু ডালের মধ্যে দেব। তিতো ডাল আমাদের খুব একটা পছন্দ করে না, তো আজকে হঠাৎই ইচ্ছা হলো যে এভাবেই করি। আর বেগুনগুলো খুব ভালো হয়েছে, পোকা হয়নি, তবে হ্যাঁ একটা বেগুনে একটুখানি পোকা হয়েছিল, তবে খুব একটা হয়নি। তো চলো এখন হচ্ছে এই সবজিগুলো কেটে নিই, তারপরে তো রান্না করবই। ডালটা কিন্তু ফুটে গেছে, মানে হয়েও গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে পাশে হচ্ছে কি রান্না করেছি জানো তো, পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে লতি রান্না করেছি। আর হচ্ছে দেখো একটু তেল বেশি করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লতি রান্না করেছি। এভাবে লতি রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, জানো তো। আর ওদিকে ডালটা তো হচ্ছে। তো আজকে হচ্ছে ওই যে রান্না করেছিলাম, বেগুন ভাজা ছিল সাথে, আর ছিল হচ্ছে ডাল, আর হচ্ছে লতি ভাজা। এই ছিল আজকে দুপুরের মেনু, একদম সিম্পল। তো চলো তোমাদেরকে একটু শেষমেশ দেখিয়ে দিই যে মেনুগুলো কী ছিল। চলো এই যে দেখো মেনু। ভিডিওগুলো একটু ছোট্ট ছোট্ট করছি, তার কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে আবারও, তো বেশি আর কি ক্যাপচার করতে পারছি না, কারণ ঘরের মধ্যেই লোকে কাজ করছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে যাই হোক, ওদিকে তো মেনুগুলো তোমাদের দেখিয়ে নিলাম, একদম সিম্পল মেনু। আজকে আর মাছ টাছ কিছু আনতে বারণ করেছিলাম, আর এই গরমে সত্যি কথা বলতে খেতেও ইচ্ছে করছে না। আর হচ্ছে এদিকে মানে জলের ট্যাঙ্কিটা আর কি একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ কী বলো তো বারে বারে ঘন ঘন এটাতে হাত দেওয়া হয়, তো এবার অনেক সময় জল হাত থাকে, এবার কালো তো একটা ছিটছিট কেমন দাগ পড়ে যায়, দেখতে ভালো লাগে না, তো তাই এটা আর কি পরিষ্কার করে নিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে কিন্তু আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কাজ করতে থাকি আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা।